কোরআনকে বন্ধ করতেই হবে, করতেই হবে। আর আমাদেরকে স্তব্ধ করার জন্য, এই জবানকে স্তব্ধ করার জন্য অসংখ্য উলামায়ে একরামগণকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একদম নন্দিত মুফাসসির আলেম এই তাফসীরুল কোরআন মাহফিলে যিনি বক্তব্য রেখেছে, যিনি স্টেজে বসে আলোকিত করেছেন, ধন্য করেছিল কলিজার টুকরা প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আরে কোরআনের মাহফিলে তিনি আলোচনা করলে পরে কত হাজার হাজার, কত ইহুদি, কত হিন্দু মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে মিথ্যা মামলার আসামি করে তাকে কি করলো? রাজাকার বানালো। আহারে, আমার নবীকেও বলেছিল পাগল, পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই শব্দটা কখনো পছন্দ করে নাই। আল্লাহ বন্যা দিতে দিতে গিয়ে বললেন উতুল্লিম বাদা যালিকা জানি। আমার নবীকে যারা বলে পাগল, আমার নবীকে যারা গালি দেয়, তারা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। তাইলে বর্তমানে আমার প্রিয় ভাইরা, আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি। কার উত্তরসূরি? আর আলেমদেরকেও যারা মিথ্যা মামলা দিবে, মিথ্যা মামলার নাটক সাজিয়ে যারা লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, রাজাকার বলবে, গুপ্ত বলবে, এরাও ওই জারুস সন্তানের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আবু জেহেল দেখলো কিভাবে এই কোরআনকে স্তব্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়। এবার তারা পরামর্শ করলো